আমি জয়েন করি। সেই থেকে একটা টার্গেট ছিল যে 20 বছরের আগে আমি ছুটি নেব। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে বলে বিয়ে করেননি শিক্ষিকা। এমনকি 31 বছরের শিক্ষকতা জীবনে একদিনও ছুটি কাটাননি। স্কুলের শিক্ষার্থীদের কথা ভেবে নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছেন যশোরের আহমেদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুফিয়া ইয়াসমিন। দীর্ঘ শিক্ষকতা জীবনে অসুস্থতার জন্য কোনোদিন ছুটি কাটাননি তিনি। আমার আসলে কোনো চাওয়া পাওয়ার কিছু নেই, ইচ্ছা ছিল যে আগের থেকেই যে আমি স্কুলে একটা ছুটি নেব, এটা পরিকল্পিতভাবে। যখন আমি ছাত্র জীবনে ছিলাম তখন থেকে ছিলাম যে যেখানে যাব প্রতিষ্ঠানে যা করি এখানে চাকরি করবো এবং যাতে আমি সুস্থভাবে এবং সুন্দরভাবে যে প্রতিষ্ঠানে যাই না কেন সেখানে যেন চাকরি করতে পারি এবং ছুটি ছাড়া নেব না। বা সৌভাগ্যক্রমে একটা স্কুলেই যখন চাকরি হয়ে গেছে আমরা মাধ্যমিক বিদ্যালয়ে 1993 সালের 24শে এপ্রিল আমি জয়েন করি। সেই থেকে একটা প্রতিজ্ঞাই ছিল যে আমি একটা টার্গেট ছিল যে 20 বছরের আগে আমি ছুটি নেব। যশোর সদর উপজেলার সিলমপুর গ্রামের মৃত আদম আলী সর্দারের মেয়ে সুফিয়া ইয়াসমিন 1987 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা নিয়ে স্নাতকোত্তর পাশের 6 বছর পর 1993 সালে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন আহমেদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে। কর্মজীবনে কখনো ফাঁকি দেবেন না এই ব্রত নিয়ে যোগ দেন মহান শিক্ষকতা পেশায়। তারপর থেকে স্কুলই হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। রোদ কিংবা ঝড় বৃষ্টি যাই হোক না কেন স্কুলে আসেননি সুফিয়া ইয়াসমিনের এমন রেকর্ড নেই। গেল প্রায় 32 বছরের শিক্ষকতা জীবনে সরকার নির্ধারিত বাইরে ছুটি কাটাননি একদিনও। এমনকি 1996 সালের 1 অক্টোবর তার বাবা এবং 2008 সালের 12 এপ্রিল তার মা মারা যাওয়ার দিনেও স্কুল করেছেন তিনি। স্কুলের একটা সুনাম গৌরব অর্জন করতে যাচ্ছে, আপনি এভাবে অব্যাহত থাকেন। আমরা আপনার যত রকম সহযোগিতা সাহায্য সহযোগিতা তেমন আমি আশা করি নিজের পায়ের দ্বারাই এইগুলো করেছি। আর ছাত্রছাত্রীদেরও যে কীভাবে পড়াইছি কীভাবে পাঠদান করেছে তাদেরই ছিল, তারা কীভাবে গ্রহণ করেছে সেটা তারাই বলতে পারবে। বিয়ে কেন করেননি এমন প্রশ্নের জবাবে সুফিয়া ইয়াসমিন জানান, বিয়ে করলে সমাজসেবা করতে পারতাম না, অসহায় শিক্ষার্থীদের সেবা করতে পারতাম না। এমনকি স্কুলের শিক্ষার্থী হওয়ার কারণে কখনো বসে ক্লাস নেননি সুফিয়া, কারণ ওই চেয়ারে বসে তার শিক্ষকরা ক্লাস নিত, তাই তিনি ওই চেয়ারেও কোনোদিন বসেননি। তারাই একটা নামি ক্লাস নেন এবং দরিদ্র ছেলে মেয়ের সহযোগিতা করবো, যারা প্রান্তিক ছাত্রছাত্রী আছেন সেভাবে করে আসছি। আর সবচেয়ে বড় কথা যে আমার শিক্ষক মণ্ডলীতে যারা আছেন তারা আমার খুব সহানুভূতির সাথে দেখেছে এবং শ্রদ্ধা করে সম্মান করে এবং তারা আমার বিশেষ সহযোগিতাও করেছে এই ব্যাপারে যে আপনি একটা মডেল, ছাত্রছাত্রীদের একটা আদর্শ। আশা করি যে যাতে আমি পরবর্তী জীবনে আর কটা দিন আছে, আমার 5 মাস 24 দিনের চাকরি আছে, এভাবে যেন আর এই কটা দিন সফলতার সাথে করতে পারি। স্কুলের শিক্ষার্থীরা জানান, সুফিয়া ম্যাম আমাদের অনেক ভালোভাবে পড়া বুঝিয়ে দেন। এছাড়া যে কোনো সমস্যায় পড়লে তার কাছে গেলে তিনি তার সমাধান করে দেন। আর কিছুদিন পর ম্যামের বিদায় হবে, এটা আমাদের জন্য খুবই কষ্টের। আমাদের ম্যাম রেগুলার ক্লাস করেছেন এবং তিনি কখনোই ক্লাসে বসে আমাদের ক্লাস করায়নি, তিনি আমাদের নিজের সন্তানের মতো করে ভালোবেসেছেন। প্রাক্তন শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলেন, ম্যাম তার ভাই ও বোনদের মোট 15 জন ছেলে মেয়েকে পড়াশোনা করানোর পর প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া অনেক অসহায় শিক্ষার্থীদের স্কুলের বেতন দিয়েও দিত। তার জীবনের অনেক শিক্ষার্থীকে তিনি বই কিনে দিয়েছেন। আহমেদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক AZM পারভেজ মাসুদ বলেন, আমি 14 বছর ধরে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কর্মরত আছি। আমার শিক্ষকতা জীবনে এমন শিক্ষক আমি কখনোই দেখিনি। আমি তাকে নিয়ে গর্ববোধ করি। এছাড়া আমি আমার বন্ধুদের কাছে তাকে নিয়ে গল্প করি। তিনি আরো জানান, আমি এ প্রতিষ্ঠানে আসার পর তাকে কখনো দেরি করে আসতে দেখিনি, বসে ক্লাস নিতেও দেখিনি, কোনোদিন নৈমিত্তিক ছুটি নিতে দেখিনি। সে শিক্ষক সমাজের গর্ব। তিনি আমার সিনিয়র বোন হিসেবে ছিলেন, সে সাথে তার একটা একাগ্রতা ছিল তার ভিতরে অনেক। আর কখনো সে তার পেশাটাকে বেশি গুরুত্ব দিয়েছে, কখনো অন্য কর্ম থেকে সে পেশাকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করেছে। রাজনী তিনি পেশার গুরুত্ব দেওয়ার কারণেই পিছনের অন্য সকল কাজকে গুরুত্বহীন মনে করে এই কাজকে গুরুত্ব দিয়ে সে জীবনে কখনো স্কুল থেকে কামাই করবে বা অনুপস্থিত থাকে। আগামী 31 মার্চ 2025 সালে চাকরি জীবনের ইতি টানবেন শিক্ষিকা সুফিয়া ইয়াসমিন।
অবসরের পরদিন থেকে এই স্কুলের করিডোরে আর হাঁটবেন না তিনি। এ কথা মনে আসতেই যেন চোখ ছলছল করে ওঠে তার। হুমায়ুন কবির, সময়ের আলো।